মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা কিভাবে এজ ক্যালকুলেশন করব দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা ডেট অফ বার্থ ইনপুট করব এক্সাম্পল, লেখার পরে এজ যেখানে বের করতে চাইছি সেখানে ডেটেড ইফ ফাংশনটা লিখব। লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা প্রথমে সিলেক্ট করে নেব আমাদের ডেট অফ বার্থটাকে। সিলেক্ট করার পরে টুডে ফাংশন আমরা ওখানে ব্যবহার করব। এই টুডে ফাংশন কি করবে, আমাদের বর্তমানে কম্পিউটারের যে ডেটটা সেট আছে সেই ডেটকে টার্গেট করবে। এবার কমা দিয়ে নেক্সট ডাবল কোটেশনের ভেতর আমরা ওয়াই বলে লিখব। লেখার পর কোটেশনটা শেষ করে ব্র্যাকেট শেষ করে এন্টার করব। করলেই আমরা দেখতে পাবো আমাদের ফার্স্ট একটা এজ এসে গেছে। ঠিক আছে, এবার এই এজ যেখানে এসেছে এর পাশে যদি আমরা 20 যে এসেছে এর পাশে আমরা যদি ইয়ার বলে কথাটা যদি শো করাতে চাই, কীভাবে শো করব? অ্যান্ড লেখার পরে ডাবল কোটেশনের ভেতর ইয়ার্স কথাটা লিখে যদি আমরা এন্টার করি অটোমেটিক কাজটা হবে। নেক্সট এবার আমরা দেখে নেব যে 20 ইয়ার এজ বলে বের করছি। এবার আমরা দেখে নেব এটাকে মান্থে কীভাবে বের করব আমরা। এবার মান্থে বের করার জন্য আমরা এর নিচেই নিয়ে নিচ্ছি, আবার এই সেম জিনিসটাকে একটা ফরম্যাটটাকে কপি পেস্ট করে নিচ্ছি। আমরা কপি পেস্ট করে নেওয়ার পরে নেক্সট আমরা এবার এজ কথাটাকে চেঞ্জ করে দিচ্ছি মান্থস বলে। এবার নিচে আমরা অ্যাকচুয়াল যে ছোট্ট জিনিসটা চেঞ্জ করব, ওয়াই এর পরিবর্তে এম লিখব এবং ইয়ার্স কথাটার ভেতরে আমরা মান্থ বলে কথাটা লিখে দেব। লিখে দিলে আমাদের কত মাসে বয়স তার সেটা বেরিয়ে যাবে। নেক্সট এরপরে আমরা করব এই সেম জিনিসটাকে কপি পেস্ট করে নিয়ে যে কত দিনের আমরা দেখতে চাইছি যে তার ডেট, সেই ডেজ জিনিসটা আমরা বের করব। সেখানেও একটা ছোট্ট জিনিস পরিবর্তন করব, আমরা এম এর পরিবর্তে ডি লিখব এবং মান্থস কথাটার পরিবর্তে ডেজ কথাটা আমরা লিখে দেব। লিখে দিলে আমাদের বেশ আমরা দেখতে পাবো যে ডেজ কত দিনের তার বয়স সেটা আমরা দেখতে পাবো। এবার এখানে আমরা একটা জিনিস করতে পারি, এই যে তিনটে আমরা কাজ করলাম এই তিনটে কাজকে আমরা কম্বিনেশন করে একটা কাজে রূপান্তর করতে চাই। কিভাবে রূপান্তর করব দেখে নিই। এবার সেম ফরম্যাট আমরা একটা কপি পেস্ট করছি। কপি পেস্ট করার পরে ওর পাশে আমরা একটা লিখে নেব যে কিভাবে আমরা করব কাজটাকে সম্পূর্ণ। তো সেখানেও আমরা সেম কথাটাই লিখে নিচ্ছি এজ বলে। এবার ওর নিচে আমরা করব, ওর নিচে আমরা এবার বের করে নেব জিনিসটা এজ। এজ বলে কথাটা লিখলাম, লেখার পরে ওর নিচে আমরা সেম জিনিসটাই স্টার্ট করব, ইকুয়াল টু দেওয়ার পরে সেখানে ডেটেড ইফ কথাটাকে লিখব। লেখার পরে ব্র্যাকেট, যেরকম আমরা প্রথমে শিখেছি যে ডিওবিটা সিলেক্ট করব। ডিওবিটা সিলেক্ট করার পরে টুডে ফাংশন ব্যবহার করব। প্রথমটা আগে যা শিখেছি পুরো সেম। লেখার পরে কোটেশনের ভেতর ওয়াই লিখলাম। লেখার পর আমরা ব্র্যাকেট শেষ করব, অ্যাম্পারসান দেব। অ্যাম্পারসানের ভেতর দেওয়ার পরে কোটেশনের ভেতর আমরা কি করব, ইয়ার্স বলে কথাটা আমরা লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা আবার অ্যাম্পারসান ব্যবহার করব। অ্যাম্পারসান ব্যবহার করে ডেটেড ইফ কথাটা আমরা লিখব। লেখার পর আবার সেম জিনিস আমরা কপি পেস্ট করব। এবার এইখানে কি করছি আমরা এখানে দেখব যে এইখানে এবার একটা জায়গায় পরিবর্তন হবে, যে আগে যেখানে আমরা ওয়াই বলে লিখছিলাম এখানে ওয়াই এর সাথে আমরা কি লিখব, ওয়াই এম। ওয়াই এম কেন লিখছি, ইয়ার মান্থ বছরের মাস বের করব বলে। এবং সেমভাবে অ্যাম্পারসান দেওয়ার পর শেষে মান্থস কথাটাকে আমরা যোগ করে দিচ্ছি। লেখা হয়ে যাওয়ার পর সেম আমরা আবার অ্যাম্পারসান দিয়ে ডেটেড ইফ ফাংশনটা লিখব। লেখার পরে এখানে আমরা কি করছি, এবার সেম প্রসেসটাই আমরা ইউজ করব, কিন্তু আবারও আগেরটার মতন এখানে একটা ছোট্ট পরিবর্তন হবে। আগে আমরা লিখেছিলাম ওয়াই এম, এবার এখানে ব্যবহার করছি এমডি, মান্থ ডে, যাতে মাসের দিন বের করতে পারি সেই কারণের জন্য। তো কমপ্লিট করার পরে লেখাটাকে আমরা কি করছি, অ্যাম্পারসান দিয়ে শেষে আমরা আবার ডেজ কথাটাকে যোগ করে দিচ্ছি। যোগ করে দেওয়ার পর ব্র্যাকেটটা শেষ করছি। শেষ করলে আমাদের সামনে পুরো একটা এজ আমাদের সামনে এসে যাবে। এবার এর মধ্যে একটা জিনিস দেখব যে ইয়ার্স এবং মান্থস দুটো কথা একটু জুড়ে গেছে লেখার সাথে। ওই জোড়াটাকে আমরা কিভাবে পরিবর্তন করব,
যে স্পেসগুলো আমরা দিয়ে দেবো, মান